পূর্ণিমা আজকে শুরু হচ্ছে এবং আগামীকাল অবধি আছে। তো আমার তো ছুটি নেই, তবুও রাখি কেনাকাটি করতে যাচ্ছি। বলা যায় না, মানে মুডের ব্যাপার। এরকমও হলেও 1 ঘন্টা আগে বেরিয়ে চলে গেলাম রাখি পরাতে। কাল থাকবে 1:45 অবধি রাখি পূর্ণিমা, তার মধ্যেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। অনেক বছর ধরে রাখি বাঁধা হয় না ভাইদের। আমার তো নিজের ভাই নেই, তবে কাকা তো জ্যাঠা তো অনেক ভাই আছে। তো ছোটবেলার থেকে তাদের হাতে রাখি বেঁধে এসছি এত বছর অবধি। মাঝখানে 2-3 বছর গ্যাপ গেছিলো, আমি ছুটি না থাকার কারণে বাঁধতে পারিনি। তবে এবার ইচ্ছে আছে বাঁধার, কিন্তু আমার ডিউটি আমাকে পুরোটা মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাট তা সত্ত্বেও আমি ওখান থেকে সময় বের করব এবং রাখি বাঁধতে যাব। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। তাহলে রাখি পূর্ণিমা কেমন কাটলো সবার? আমার কিন্তু বেশ ভালোই কেটেছে, তবে এর থেকেও বেশি ভালো কাটতো ছোটোবেলায়। এখন তো কর্মসূত্রে সবাই বাইরে বাইরে থাকে, কারোর সঙ্গে তেমন দেখাই হয় না। আমিও গেছি রাখি পরাতে, কিন্তু অনেক বছর পর। তো চলে গেছি আমি আমাদের আলিপুরদুয়ারেই রাখি শপিং করতে। তো আমি গেছিলাম আলিপুরদুয়ার রেলগেটের ওখানে। ওখানে না অনেক দোকান আছে, যেই দোকানগুলোতে পাইকারি হারে কিন্তু রাখি বিক্রি হয়। তো ওখানে অনেক সুন্দর সুন্দর রাখি ঝুলানো ছিল, আগের দিন দেখেছিলাম। তাই জন্য দেরি না করে ওখানেই চলে গেছি আমি। আর গেছিলাম কসমো বাজারে, কিছু জিনিস শপিং করেছি, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তবে দেখে নিন, কসমো বাজারে কিন্তু দুর্দান্ত অফার চলছিল, আর এই অফারটা আমি নিতে চলে গেছি। এবার তো রাখি পূর্ণিমায় ভাইদের কিছু দেওয়া হলো না। একবার প্ল্যানিং করব আগের থেকেই, যে সবাই মিলে আমরা ওই দিনটাতে থাকবো এবং সবাইকে আমি কিছু না কিছু গিফট করব। তো এবার যেহেতু সবাই নেই, তাই জন্য ইচ্ছে হলো না কেনাকাটি করতে। তো নিজের জন্য কিছু আর দিদির জন্য কিছু কেনাকাটি করলাম। দিদি যেহেতু বাড়ি যাবে, আগেই বললাম আপনাদের। তো চলুন এক ঝলকে দেখে নিচ্ছি কি কি অফার চলছে এখানে। তবে আমি একটা শাড়ি নিয়েছি 60% অফে, ভাবা যায়? ঘন্টার মধ্যে ফিরবো বলে গেছিলাম, কিন্তু 2.5 ঘন্টা কখন যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম, এসে আবার ডিউটি যেতে হবে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি শপিং করেছি। না কেটে ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগছে দেখতে। দিদি যাবে তার ভাইদের রাখি পরাতে, তো দিদির জন্য একটা কুর্তি নিয়ে আসলাম, এরকম বান্ধবী প্রিন্টের কুর্তি। এগুলো তো এখন ভীষণ ট্রেন্ডি চলছে, তাই জন্য। আর এখানে জরির কাজ করা রয়েছে, ভালো, আশা করি ভিডিও ভালো লাগবে। এবং এই প্যান্টটার মধ্যে এরকম নিচে কাজ করা আছে, আর এটা হচ্ছে ওড়না। এবং কিছু ইনার গার্মেন্টস নিয়ে এসেছি। আর আমার জন্য একটা বান্ধবী প্রিন্টের শাড়ি এনেছি, অনেকদিন ধরেই নেবো ভাবছিলাম। তো কসমো বাজারে 60% অফ দিচ্ছিল, তো এটাকে জাস্ট ছাড়ে যাওয়ার একদম গ্র্যাব করে নিয়েছি। ভীষণ ভালো, একদম লাইট ওয়েটের একটা শাড়ি, এরকম টাইপের বান্ধবী প্রিন্ট বলে এগুলোকে। ব্লাউজ পিসটা কিন্তু ভালো না, এটা ব্লাউজ পিস দিয়ে আমি ব্লাউজ বানাতেও পারবো না, এই হলো ব্যাপার। তো এখানে দাম রয়েছে 795 টাকা, সেটা হচ্ছে 60% অফ করে দেখতে পারেন কত নিয়েছে। ছোটো ছোটো স্টোন বসানো আছে,
এগুলো তো সবসময় আমি পরবো না, কোনো পুজো বা কোনো অকেশনে আমি পরার জন্য নিয়ে এসেছি। তো খুব ভালো, ক্যারি করতে আশা করি অনেকটা সুবিধা হবে। যেদিন পরবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো লুকসটা কেমন লাগছে। আপনাদের আলমারির মধ্যে এরকম একটা বান্ধবী প্রিন্টের শাড়ি কিন্তু রাখতেই পারেন, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। এই হলো শপিং। আর এই যে আমার ফেস ওয়াশ নেওয়ার একটা মানে কি বলবো, বিভিন্ন রকমের ফেস ওয়াশ আমি রাখতে ভীষণ ভালোবাসি, কিন্তু ইউজ করি ওই এক রকমেরই ফেস ওয়াশ, সেটা হচ্ছে ওশিয়া। এটা বহুদিন ধরে ইউজ করছি আমি। ওশিয়ার যে পাপায়া ক্রিমটা যে আছে এটা, তো এটা 20% অফে আমি পেয়েছি। দাম আছে 195 আর নিয়েছে আমার থেকে 156, 20% অফ। আর এরকম ওয়াইপসগুলো নিয়েছি, এগুলো তো সবসময় অফার থাকেই, দাম লেখা থাকে 295 করে বা 250 করে, কিন্তু অফার প্রাইসে 100 রুপিস 99-এ কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এটা সবসময় অ্যাভেলেবেল থাকে এই অফারটা। তো এই হলো প্রথমত শপিং। একটা কুর্তি সেট, একটা শাড়ি, একটা এরকম দুপাট্টা, ঠিক আছে। এখন ঘুরতে পারছে 12টা, এক মুহূর্ত দেরি করা যাবে না। 12টা 40-এর মধ্যে বাসে আমাকে উঠতেই হবে, নয়তো আমি লেট হয়ে যাবো। তো চলুন ফটাফট করে রেডি হয়ে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আরও কিছু কিছু জিনিস আমি শপিং করেছি, সেগুলো আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করবো, এখন আর একদমই শপিং নেই। ও হ্যাঁ, আর একটা কথা, এই স্কার্টটা আমি নিয়েছি only ₹99, খুব ভালো কোয়ালিটি। সামনের থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম এখানে দুটো লেস রয়েছে আর নিচে রয়েছে এরকম জরির কাজ করা, খুব সুন্দর কাপড় কোয়ালিটি। আর এর তো সাবান চলছে আর একটা সোমবার বাকি আছে, এটা পুরো পুজোও দেওয়া যাবে, যে কোনো জায়গায় ঘুরতেও যাওয়া যাবে। আর রাখির জন্য তো একদম বেস্ট বলে আমার মনে হয়। চলুন তাহলে দিদিকে দিচ্ছি, দেখি দিদি কি বলে এটা পরে আর দেখে। দিদিকে তো পড়তে দিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি দিদিকে দেখতে কেমন লাগছে। তো সেই দিন লাঞ্চে ছিল আমাদের এগ কারি, বরবটি ভাজা আর ছিল ডাল। এই দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম ডিউটির উদ্দেশ্যে। ওই যে শপিং করে এসে ভালো করে যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো, সেটার কিন্তু একদমই সময় নেই। তো যাই হোক, টোটো করে বেরিয়ে গেলাম আমি ডিউটির উদ্দেশ্যে, যেতে তো হবেই। গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেল। অ্যাজ ইউজুয়াল আমি খেয়ে নিলাম চা আর তার সাথে নিমকি। তো চলুন কাজে লেগে পড়ছি, পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে আরও কিছু স্পেশাল জিনিস, সেটা হচ্ছে রাখির ভিডিও। আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা। তো টুনির সঙ্গে আমি কিন্তু একটু গার্ডেনে চলে গেছি, একটু ফ্রেশ হাওয়া বাতাস নিতে। আর হ্যাঁ, একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, আমাদের হসপিটালে নতুন একটা গাড়ি এসছে, মানে 102, যে ফ্রিতে পরিষেবা দেওয়া হয় ডেলিভারি মাদের এবং পোস্টনেটাল মাদের, মানে হচ্ছে 6 মাস পর্যন্ত কিন্তু তারা ওই সার্ভিসটাকে নিতে পারে ফ্রিতে, গাড়ির সার্ভিসটা। তো সেই একটা নতুন গাড়ি দিয়েছে মমতা ব্যানার্জির, এখানে অনেক কিছু লেখাও রয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গাড়িটা আমার পার্সোনাল না, তবুও নিজের কর্মসংস্থানে যখন নতুন কিছু জিনিস আনা হয়, সেটা কিন্তু নিজেরই মনে হয়। তো এই হচ্ছে 9 তারিখের ভিডিও। এই দিদি রেডি হয়ে গেছে, আমরা এখন যাব রাখি বাঁধতে। আমি কিন্তু রাখি বেঁধে নিয়ে আবার ইভিনিং শিফটে চলে যাব। তো চলুন রাখছি, বাই।